নমস্কার। ক্রিমিনাল কেসের প্রথম পদক্ষেপ হলো এফআইআর লজ করা। একটা সাধারণ মানুষ যিনি কমপ্লেনেন্ট, তিনি তার এফআইআর কীভাবে লজ করান? তার প্রথম পদ্ধতি, যেই থানার অন্তর্গত এই ক্রাইমটি ঘটেছে, কমপ্লেনেন্ট সেই থানার অফিসার ইনচার্জের কাছে গিয়ে নিজের অভিযোগ জানাবেন এবং তার উপর এফআইআর লজ করার প্রার্থনা জানাবেন। কিন্তু এই পদ্ধতিতে ধরুন পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না অথবা এফআইআর লজ করছে না, তখন কমপ্লেনেন্ট কী করবেন? তখন তিনি তার দ্বিতীয় পদ্ধতি, সেই থানাটি যে স্টেটের অন্তর্ভুক্ত সেই স্টেটের স্টেট পোর্টালে গিয়ে এফআইআর দায়ের করতে পারেন। কিন্তু এই পদ্ধতিতেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না, এফআইআর লজ করছে না, তখন কমপ্লেনেন্ট তার তৃতীয় পদ্ধতিতে এফআইআর লজ করাতে পারেন। অর্থাৎ তিনি যেই থানায় অন্তর্গত এই ক্রাইমটি ঘটেছে তার পার্শ্ববর্তী থানায় গিয়ে সেখানকার অফিসার ইনচার্জের কাছে নিজের অভিযোগ জানিয়ে তার উপর এফআইআর লজ করার প্রার্থনা করতে পারেন। এই পদ্ধতিটিকে আমরা আইনের ভাষায় জিরো এফআইআরও বলে থাকি। কিন্তু এই পদ্ধতিতেও এফআইআর লজ হচ্ছে না, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না, তখন কমপ্লেনেন্ট তার চতুর্থ পদ্ধতি অবলম্বন করবেন। অর্থাৎ যেই থানার অন্তর্গত এই ক্রাইমটি ঘটেছে সেই থানার টপমোস্ট অফিসার, সাধারণত এসপির কাছে নিজের অভিযোগ জানিয়ে তার উপর এফআইআর লজ করার প্রার্থনা জানাতে পারে। কিন্তু এই পদ্ধতিতেও ধরুন কোনো কাজ হচ্ছে না, পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না, এফআইআর লজ হচ্ছে না, তখন কমপ্লেনেন্ট তার পঞ্চম পদ্ধতি, অর্থাৎ যেই থানার অন্তর্ভুক্ত এই ক্রাইমটি ঘটেছে সেই থানাটি যেই কোর্টের আন্ডারে, সেই কোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে সিআরপিসি 156 সাবক্লজ 3 বিধানের মোতাবেক আমরা সেই ম্যাজিস্ট্রেটকে নিজের অভিযোগ জানাতে পারি এবং তার উপর এফআইআর লজ করার প্রার্থনা জানাতে পারি। নমস্কার।